বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এবং সেটাও ছিল আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সেই বহুদলীয় গণতন্ত্রের যে চিন্তা, সেই চিন্তা থেকে, এবং একদলীয় ব্যবস্থাকে বাদ দিয়ে তিনি বহুদলীয় ব্যবস্থাকে নিয়ে এসেছিলেন এবং অত্যন্ত সফলভাবে তিনি সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য, বাস্তবায়ী রূপ দেওয়ার জন্য 79-এ পার্লামেন্ট ইলেকশন হয়েছিল। সেখানে সবগুলো দল অংশ নিয়েছিল এবং তার মধ্যে আমাদের দেশের জাতীয় রাজনীতিতে যারা সবচেয়ে বড় অবদান রেখেছিলেন তারাও কিন্তু সেখানে নির্বাচিত হয়ে এসেছিলেন। পরবর্তীকালে আপনারা দেখেছেন যে এরশাদ স্বৈরাচার তারা অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শাহাদাত বরণ করার পরে যখন এরশাদ সাহেব একটা নির্বাচিত প্রেসিডেন্ট সত্তার সাহেবকে সরিয়ে একটা সামরিক একনায়কত্ব প্রতিষ্ঠা করেছিলেন, এরপরে সেই সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে কিন্তু লড়াইটা শুরু করেন, সেটাও কিন্তু ছাত্র সংগ্রাম পরিষদ থাকার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার নেতৃত্বেই কিন্তু এই আন্দোলন সর্বোচ্চ গতি পায় সবচেয়ে বেশি এবং একটা সর্বোচ্চ চূড়ান্ত পরিণতির দিকে যায়। সেখানেও বিএনপির ভূমিকা ছিল সবচেয়ে বড় ভূমিকা, এবং 90 সালে সেই ছাত্র জনতার যে আন্দোলন এবং গণঅভ্যুত্থান, সেটার পরে যে নির্বাচন হয় সেই নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। আমি কথাগুলো বলছি এই জন্যে যে বিএনপির কন্ট্রিবিউশন, বাংলাদেশ জাতীয় দলের যে অবদান গণতন্ত্রের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এই কথাটা সবসময় আমি স্মরণ করিয়ে দিতে চাই। পরবর্তীকালে আপনার তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি যখন এসেছিল, আমরা প্রথম দিকে আমরা এটাকে আপত্তি করলেও পরে জনগণের দাবিকে মেনে নিয়ে সে গণতন্ত্রকে সম্মান দেখিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু এই কেয়ারটেকার গভর্নমেন্ট অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারকে তিনি সংবিধানে সন্নিবেশিত করেছিলেন। এই কথাগুলো ভুললে চলবে না। তো আজকাল বিভিন্নভাবে বিভিন্ন রকম ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, একটা প্রতিষ্ঠান হিসেবে পরিণত করতে কিন্তু এই বিএনপি সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে বরাবর। এবং এই আন্দোলনে দেখেন, এই আন্দোলনে আমাদের হিসাব মতে আমি এখন মতো পেয়েছি 198 জন বোধ হয়, যতদূর আমরা দেখেছি 198 জন আমাদের বিএনপি ছাত্রদল, আমাদের স্বেচ্ছাসেবক দল, যুব দলের প্রাণ দিয়েছে। আজকে আমরা ধন্যবাদ জানাতে চাই ছাত্রদেরকে, ধন্যবাদ জানাতে চাই জনগণকে, রাজনৈতিক দলগুলোকে, যে তারা আজকে একটা বিপ্লবের মধ্যে দিয়ে এই ভয়ানক ফ্যাসিবাদ হাসিনাকে তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখন আমাদের সামনে কিন্তু অনেক বড় সংগ্রাম, অনেক বড় লড়াই। সে লড়াইটা কি? এই বিজয়কে সংগত করা, সুসংগত করা। এই বিজয়কে যদি আমরা সুসংগত করতে না পারি, তাহলে আবার কিন্তু নব্য ফ্যাসিবাদ এসে হাজির হবে। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন সবাইকে কিন্তু নিজের দায়িত্ব নিয়ে আমাদেরকে এই বিজয়কে সুসংগত করতে হবে। আজকে কেউ যদি সন্ত্রাস করতে চায়, কেউ যদি আপনার চাঁদাবাজি বা অন্য কিছু করে আপনার ক্ষতি করতে চায়, সেটাকে আমাদেরকে, রাজনৈতিক নেতৃবৃন্দকে আমাদেরকে সেটাকে রুখে দিতে হবে এবং সেটাকে প্রতিরোধ করতে হবে। আমাদের খুব সুস্পষ্টভাবে বলা আছে সর্বক্ষেত্রে যে আইন শৃঙ্খলা যারা ভঙ্গ করবে তাদেরকে প্রতিহত করতে হবে এবং তাদেরকে আমাদের এখন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের হাতে তুলে দিতে হবে। এ ব্যাপারে আমাদের খুব স্পষ্ট সিদ্ধান্ত হয়েছে যে আমরা কোনো রকম কোনো বিশৃঙ্খলা, সন্ত্রাসকে আমরা সহ্য করব না। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী যে পালন করতে যাচ্ছি, আমরা প্রায় 5 দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি। 31শে আগস্ট অর্থাৎ 1 সেপ্টেম্বর, একদিন আগে আলোচনা সভা। 1 সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে আপনার জিয়ারত, ফতেহা পাঠ ও শ্রদ্ধার্ঘ নিবেদন। 2 তারিখে র্যালি, এটা মহানগর এবং জেলা পর্যায়ে নাকি? হ্যাঁ, মহানগর এবং জেলা পর্যায়ে। 3 সেপ্টেম্বর হচ্ছে মৎস্য মুক্তকরণ, সেটাও জেলা এবং আপনার মহানগর, উপজেলা সহ এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত। 4 সেপ্টেম্বর হচ্ছে বৃক্ষরোপণ, সেটাও মহানগর, জেলা
উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে। আর এর মধ্যে আমাদের আছে আপনার 1 সেপ্টেম্বর জিয়ারতের পরে সন্ধ্যায় 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে শহীদ মিনারে, আয়োজন করবে জাসাস।